আজকে আমরা আলোচনা করব একটি শহরের ধ্বংসস্তূপের বিষয়ে। ভাবুন তো, মাত্র ৩২ ঘন্টার মধ্যে একটি বিশাল শহরের হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই। রাস্তায় মানুষ দৌড়াচ্ছে, চারিদিকে আগুনের লেলিহান শিখা, আর একটি শহর ধীরে ধীরে পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। ঘটনাটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি 1917 সালে গ্রিসের থেসালোনিকি শহরের বাস্তব ইতিহাস। সময়টা ছিল 18 আগস্ট 1917 সাল। প্রথম বিশ্বযুদ্ধ তখন চলছে। থেসালোনিকি ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী এবং সামরিক ঘাঁটি। সেদিন বিকেলে শহরের একটি দরিদ্র বাড়িতে রান্নার সময় আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড বাতাসের কারণে ছোট্ট আগুন মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ নেয়। তখনকার শহরের অনেক বাড়ি ছিল কাঠের তৈরি এবং সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আগুন একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে ছড়িয়ে পড়তে থাকে। দমকল ব্যবস্থাও ছিল না, অত্যন্ত সীমিত। সংগঠিত আধুনিক ফায়ার সার্ভিস তখনও শহরে গড়ে ওঠেনি, ফলে মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গার দিকে ছুটতে বাধ্য হয়। আগুন থামাতে থামাতে প্রায় ৩২ ঘন্টা কেটে যায়। এর মধ্যে প্রায় ৯,৫০০টি ভবন ধ্বংস হয়ে যায়। শহরের বিশাল একটি অংশ পরিণত হয় ছাই আর ধ্বংসস্তূপে। সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল ৭০,০০০-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। এই আগুন শুধু ঘরবাড়ি ধ্বংস করেনি, হাজার হাজার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থাপনাও ধ্বংস হয়ে যায়। থেসালোনিকির বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রদায়ের মানুষ এই বিপর্যয়ের শিকার হয়েছিল। শহরের পুরনো ঐতিহ্যের বিশাল একটি অংশ চিরতরে হারিয়ে যায়। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে অবাক করা অংশ। আগুনের পর শহরটিকে আগের মতো করে গড়ে তোলা হয়নি, বরং ফরাসি স্থপতি ও নগর পরিকল্পনাবিদ আর্নেস্ট হেব্রার্ডের নেতৃত্বে নতুন একটি শহর পরিকল্পনা তৈরি করা হয়। অর্থাৎ একটি ভয়াবহ আগুন শেষ পর্যন্ত থেসালোনিকির আধুনিক চেহারা তৈরির পথও খুলে দেয়। একটি ছোট্ট আগুন, মাত্র ৩২ ঘন্টা, আর তার পরিণতি বদলে গেল একটি পুরো শহরের ইতিহাস। আজকের আধুনিক থেসালোনিকির রাস্তায় হাঁটলে হয়তো বোঝাই যাবে না ১ শতাব্দীর বেশি এই জায়গাগুলো আগুনের বিশাল সমুদ্রের মধ্যে ছিল। ইতিহাস কখনো পুরনো গল্প নয়, কখনো কখনো একটি আগুন একটি শহরের ভবিষ্যৎ লিখে দিতে পারে।